তো বন্ধুরা, আজকের ভিডিও হলো ফেসবুক স্ট্যাটাস ভিডিও কিভাবে করতে হয়। তো পুরো ভিডিওটা দেখবেন, ভিডিও কেউ টানবেন না, টানলে আপনাদের বুঝতে কষ্ট হইব। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, ঠিক আছে? আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। আচ্ছা বন্ধুরা, আপনাদের ফোনে যদি এই অ্যাপসটা থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আমাদের ফোনে আছে, আমরা এখান থেকে অন করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম আসবে। এখানে আমরা ভিডিওতে একটা ক্লিক করব। ভিডিওতে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম আসবে, গ্যালারি চলে আসবে। গ্যালারি আসার পরে এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে, ফটোতে যাব। এখানে একটা ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পরে এখান থেকে আপনার পছন্দ করার যে ছবিটা আছে, আপনি যে ছবিটা করতে চান সেই ছবিটা সিলেক্ট করব। তো এখান থেকে আমি এই ছবিটাতে আপনাদেরকে দেখাতে চাই। এখানে ছবিতে একটা ক্লিক করব, এখানে নিচে রাইট বাটনে একটা ক্লিক করব। তারপর এরকম আসবে। আসার পরে এখান থেকে মানে আপনাদের ভিডিওর সাইজটা কীরকম করতে চান, আমি এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে 1:1, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে দেখেন যে আমার ছবিটা পুরো ফুল স্ক্রিন হয়ে গেছে। তো আমার এতটুকু রাখা দরকার, আপনাদের যতটুকু দরকার আপনারা ততটুকু করে নেবেন, ঠিক আছে? তো আমার এতটুকু দরকার, এতটুকু আমি করলাম। তারপর এখানে একটা রাইট বাটনে একটা ক্লিক করব। করার পর এখানে একটা কেচিতে ক্লিক করব। আর কেচিতে ক্লিক করলে তাই এটার মানে হলো কি, আপনারা এখানে কলমে আসেন, কলমে একটা ক্লিক করি। তো এটা হলো কি, আপনাদের ভিডিওটা মানে ছবিতে যে ভিডিওটা করতে চেয়েছেন সেটা কত বড় করবেন, আপনি 5 মিনিট রাখবেন না 3 মিনিট রাখবেন না 40 সেকেন্ড রাখবেন না 50 সেকেন্ড রাখবেন, সেটা আপনি এখানে লিখবেন। তো মনে করেন যে আমি 30 সেকেন্ডের মতো ভিডিওটা করতে চেয়েছি, কারণ ফেসবুকের জন্য। তো তো যাক, 30 সেকেন্ড করার পর এখানে ওকেতে ক্লিক করে দেবো একবার। তারপর ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে রাইট বাটনে একটা ক্লিক করে দেবো। তো দেখেন আমার এই ছবিটা 30 সেকেন্ড, নিচের দিকে দেখেন, নিচে 30 সেকেন্ড আছে, 30 সেকেন্ড হয়ে গেছে। তো আমি ভিডিওর সামনে চলে আসি। তারপর মনে করেন যে আমি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে অনেক অপশন আছে কালার চেঞ্জ করা, আপনাদের যেটা ভালো লাগে আপনারা করে নিতে পারেন। তা আমি করব না। এখানে আমি দ্বিতীয় নম্বরে এখানে একটা ক্লিক করব। এখানে বহুত ইফেক্ট আছে, আপনারা চাইলে যে কোনো ইফেক্ট ইউজ করতে পারেন এখান থেকে ঘুরে ঘুরে। তা আমি এগুলো ইউজ করব না। আমি আমি একটু এদিকে টানবো, টানার পরে দেখেন আমি টানতেছি, আপনারা ফলো করেন, ঠিক আছে? এখান থেকে এই ইফেক্টটা ইউজ করব। এই ইফেক্টটা দেখেন কিছু একটা যে পড়তেছে উপর দিয়ে, ঠিক আছে? তো আমি এখানে একটা ক্লিক করবো, 2 নম্বরে ক্লিক করলে দেখেন টু স্পিড বার সেট অনেকগুলো হয়েছে। আর যদি আমি এখান থেকে 3 নম্বরে ক্লিক করি তাহলে অনেকগুলো বাইরে যাবো। এ দেখেন অনেক স্পিড বেড়ে গেছে। তো এরকম করতে চাইতেছি না, আমি 2 নম্বরে রাখবো। 2 নম্বরে রাখার পরে হালকা মিডিয়াম পড়তেছে, এটা অনেক সুন্দর দেখা যেতেছে, তো এটাই রাখবো। তো এরকমটা হয়ে গেলে এখান থেকে রাইট বাটনে একটা ক্লিক করে দেবো। রাইট বাটনে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমরা ভিডিওটা একবার প্লে করে দেখি কী অবস্থা। দেখছেন মোটামুটি কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা অফ করি, অফ করে সামনের দিকে আসি। সামনের দিকে আসার পরে এখান থেকে আপনাদের একটা মিউজিক নেওয়া দরকার। এখান থেকে মিউজিক নেবেন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে সেন্টারে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে আবার সেন্টারে ক্লিক করবেন। তারপর এখানে আপনার গ্যালারিতে থাকা যে আপনার ভিডিও মিউজিকগুলো আছে ওগুলো আনতে পারবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করলে আপনার ভিডিও মিউজিকগুলো আনতে পারবেন। এখানে একটা ক্লিক করে দিই। তো একটা ভিডিওর উপর ক্লিক করি, এই যে এই ভিডিওটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখি এখান থেকে রাইট বাটনে একটা ক্লিক করে দেবো। রাইট বাটনে ক্লিক করে দিলে এই দেখেন আমার মিউজিকটা কিন্তু চলে আসে। তো চলে আসছে আমার মিউজিকটা কতটুকু, মনে করেন যে মিউজিকটা যতটুকু আছে আমি অতটুকু এই এই দাগটা রাখবো। এই যে দাগটা আছে না, এই দাগটা রাখবো। রাখার পরে রাইট বাটনে একটা ক্লিক করে দেবো। রাইট বাটনে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে ভিডিওর উপরে হাত দেবো না, শুধু এখানে একটা ক্লিক করে এখানে সামনে দিয়ে টানবো। টানার পরে যে দাগটা কিন্তু ওখানে আছে গাম গাম, আমরা এখানে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা কিন্তু 2 ভাগ হয়ে গেছে। নিচে দিয়ে দেখেন 2 ভাগ হয়ে গেছে। আমরা এখন 2 ভাগ হয়ে গেছে, এখন ভিডিওর উপরে একটা ক্লিক করবো। তারপর এখানে দেখেন ডিলেট আছে, ডিলেট একটা ক্লিক করবো। তো আমাদের ভিডিওটা ভাগ হয়ে গেছে। তো এতটুকু আছে। তো বিশেষ করে ইউটিউবের নিয়ম অনুযায়ী যদি ভিডিও করা হয় তাহলে মনে করেন যে কোনো রকম মিউজিক ইউজ করা যাবে না অন্য কোনো গানের। তো আমি আসলে যে গানটা আমি 1 মিনিট 1 সেকেন্ড আর কি, এখানে মিউজিকে যাই আমি আরেকবার। যে আমি এখন যে গানটা এখানে রাখছি সেই গানটা আমি ইউজ করতে পারতেছি না, কারণ এটা ইউটিউবের জন্য আর কি নিষিদ্ধ। ওরা
এই আর কি। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর সাউন্ডটা অফ করে দিলাম, ঠিক আছে, সাউন্ড অফ করে দিলাম, ঠিক আছে। তো এখানে একটা রাইট বাটনে ক্লিক করে দেবো, রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে এখানে একটা ক্লিক করব লেখার ভিতরে। এখানে আমি বাংলা লিখতে চাই, মনে করেন যে যা ইচ্ছা, আপনার যা ইচ্ছা সেটাই আপনি লিখতে পারেন। তো আমি লিখবো, কী লিখবো, আমি এখানে কী লিখবো, মনে করেন যে আমার নামটা লিখি, ঠিক আছে। তো আমার নাম লিখতেছি যে ওকে, এটা আমার নাম লিখলাম। এখানে রাইট বাটনে একটা ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এটা এখানে ক্লিক করে এটা বড় ছোট করতে পারবেন, আপনারা যতটুকু দরকার ততটুকু করতে পারবেন। তো সেটা আমি এতটুকু এখানে রাখবো, এখানে রাখবো, আর একটু ছোট করব, আর একটু ছোট করব, ছোট করে দেওয়ার পরে এখানে রাখবো। তারপরে এই যে নিচের দিকে আসেন, এটাকে আপনারা চাইলে ফুল ভিডিও করতে পারেন। এখানে লেখাটার উপর একটা ক্লিক করবেন, তারপরে লেখাটার উপর ক্লিক করে এদিকে টান দেবেন, টান দিলে দেখবেন যে বড় হতে থাকবে। তো ফুল ভিডিও হয়ে গেল। ফুল ভিডিও হয়ে যাওয়ার পরে এখানে আপনারা একটা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন, এখানে ডিলিট একটা ক্লিক করবেন। এই যে পিছনের অংশটা কেটে গেল। তো এখন এইভাবে রইলো, দেখেন এরকমটা চলবে, চলতেছে নাকি। তো এখানে আপনারা চাইলে আবার কিছু লিখতে পারেন। তো তো আপনার যা ইচ্ছা আপনারা তাই লিখতে পারেন, ঠিক আছে। তো দেখেন আমি লিখতেছি, আপনারা দেখেন, তো দেখেন আমি ওকে এই লেখাটা লিখলাম। তো এখান থেকে আমি কালারে ক্লিক করবো একবার, কালারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি লাল সিলেক্ট করতে পারি। তো লাল একটা সিলেক্ট করলাম, এখান থেকে রাইট বাটনে একটা ক্লিক করে দিলাম। তো এই ভিডিওটাকে আগেরবার মতো এখানে ক্লিক করে বড় ছোট করতে পারবেন। তারপর এটা ছোটোই করবো, ছোটো করে উপরের দিকে নিয়ে এখানে এইভাবে রেখে দেবো। তো আমি একটা ছোটো করতে চাই, ওকে। তারপরে আবার এই যে লেখাটার উপর ক্লিক করব, তো সামনে দিকে টান দিব, বড় হয়ে গেলে তারপর এই জায়গাটা আবার একটা ক্লিক করব। তারপরে দুই ভাগ হয়ে গেলে এখানে ডিলিট একটা ক্লিক করে দেবো, ওকে। তারপর রাইট বাটনে একটা ক্লিক করব, তার ভিডিওর সামনে চলে আসবো, একবার প্লে করে দেখবো কী অবস্থা, ঠিক আছে। তো দেখেন আসলে আমি মিউজিকটা চালু করতে পারতেছি না, আপনারা ফোনে করার সময় মিউজিকটা চালু করে নেবেন, তখন তো আপনারা করতে পারবেন, তাই তো। আসলে যাই হোক, তা আমি এখানে ট্যাটু ভিডিও যাবো, ট্যাটুতে একটা ক্লিক করবো। আশা করি আপনারা বুঝতে পারছেন, এখানে অনেক ট্যাটু আছে, যদি না পারেন তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোডের ফাংশন আছে, এখানে যাওয়ার পরে ডাউনলোড করতে পারবেন, অনেক ট্যাটু আছে। তো আমি এখন করবো না, জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনাদের মনের মতো করে আপনারা করে নিতে পারেন। এখানে চাইলে আপনারা যা ইচ্ছা তাই দিতে পারেন। তো এখানে আমি একটু এদিকে যাবো, তারপরে এখানটাতে ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এটা, এখানে একটা ক্লিক করব। এটা আপনাদের ফোনে যদি না আসে তো আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এখানে রাইট বাটনে একটা ক্লিক করব, তারপর ওই যে আগেরবারের মতো এইখানে ধরে বড় ছোটো করতে পারবেন। তো আমার আপনাদের যতটুকু দরকার ততটুকু আপনারা দিয়ে নেবেন। আমি এটা নিচে রাখবো, একবার প্লে করে দেখবো কী অবস্থা। আমার একটু বড় করলে ঠিক আছে, তার একটু বড় করি, আবার নিচে রাখবো। তারপর আগেরবারের মতো এটা টেনে আবার আগেরগুলোর মতোই টেনে বড় করবেন, আবার কাটবেন, আবার ডিলিটে ক্লিক করবেন, হয়ে যাবে। একবার প্লে করে দেখা যাক কী হয়। এই আর কি, বুঝলেন। তো এখানে একটু সুন্দর করতে গেলে আপনারা এক কাজ করতে পারেন, এখানে আবার ট্যাটুতে ক্লিক করতে পারেন, তারপরে এখানে আবার ক্লিক করতে পারেন, এরপরে এখানে আবার দেখতে পারেন, এখানে আসতে পারেন, আসার পরে সাপোজ এটা নিতে পারেন, এখান থেকে এটা নিতে পারেন, ঠিক আছে। এটা বা এটা আপনার যা ইচ্ছা তাই নিতে পারেন। তো আমি এটা নিতেছি, আপনাদের যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। তারপর রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে এটা এখানে রেখে একবার প্লে করে দেখেন, ওকে। ওই ফুল ভিডিওটা করে দেন, এটা ফুল ভিডিও করে দিয়ে আগের বারের মতো ডিলিট করে দেন কাটটা।
তারপর ভিডিওটা প্লে করেন। ওকে, তো আমাদের ভিডিও অলরেডি কমপ্লিট। আমাদের ভিডিও অলরেডি কমপ্লিট। তো এখান থেকে আমরা রাইট বাটনে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের উপরে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে, তারপর আমাদের ভিডিওটা কতটুকু ক্লিয়ার দরকার আপনাদের, সবচেয়ে ভালো ক্লিয়ার চাইলে এটার ভিতরে ক্লিক করতে পারেন। তারপরে আপনাদের মনের উপরে নির্ভর করে আপনার কতটুকু ক্লিয়ার দরকার। তো আমি উপরে ক্লিক করে দিতেছি। দেখেন ভিডিওটা সেভ হইতেছে। তো এই ছিল আজকের ভিডিওটা সেভ হলে আপনার গ্যালারিতে আপনারা খুঁজে পাবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করে বলবেন নেক্সট ভিডিও আপনারা কীভাবে দেখতে চান, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।